এটি হচ্ছে 650 বছরের পুরনো এবং শুধু বাংলারই নয়, এই উপমহাদেশের সবথেকে বড় মসজিদ। হ্যালো বন্ধুরা, ন্যাশনাল হাইওয়ে 12 ধরে আজকে আমাদের গন্তব্য পান্ডুয়ার উদ্দেশ্যে। আজকে আমরা যাব পান্ডুয়ার ঐতিহাসিক ইসলামিক স্থাপত্য নিদর্শনা আদিনা মসজিদে। সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। এখন যে জায়গাটা আছি এটি হচ্ছে মালদার একটা ঐতিহাসিক জায়গা। পেছনের এই ফটোটা দেখার পর নিশ্চয় পরিচয় করে দেওয়া দরকার হবে না। এটি হচ্ছে 650 বছরের পুরনো এবং শুধু বাংলারই নয়, এই উপমহাদেশের সবথেকে বড় মসজিদ আদিনা মসজিদ। তো আমরা সেখানে আছি। এটি মালদা জেলার গাজল থানার পান্ডুয়ার মধ্যে পড়ছে এই জায়গাটি। সুলতান সেকেন্দার শাহ নির্মিত এই সুবিশাল মসজিদ, যেটি এই ভারত উপমহাদেশেরই সবথেকে বড় মসজিদ, সেই মসজিদটা আজকে আমরা ঘুরে দেখব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়াতে অবস্থিত এক ইসলামিক স্থাপত্য। এটি কেবল বাংলাই নয়, গোটা উপমহাদেশের মধ্যে বৃহত্তম মসজিদ। মসজিদের পেছনের দেওয়ালে প্রাপ্ত একটি শিলালিপি অনুসারে জানা যায় যে মসজিদটি 1373 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ নির্মাণ করেন। সুলতানের ইচ্ছা ছিল দামেস্ক, বাগদাদ, কর্ডোভা অথবা কায়রোর ওই সকল রাজধানী শহরের মসজিদগুলির আকার ও আড়ম্বরের সঙ্গে তুলনীয় ভারতীয় উপমহাদেশে একটি মসজিদ নির্মাণ করবেন। সেই ইচ্ছার বাস্তবায়নে নির্মাণ করা হয় আদিনা মসজিদ। শুধু আকার আয়তনেই নয়, আদিনা মসজিদ ওই নগরী সমূহের মসজিদগুলির সঙ্গে তুলনীয় নয়, নকশা ও গুণগত দিকেও এটি বিশ্বের সেরা মসজিদগুলির প্রথম সারিতে। মসজিদের 3 দিকে খিলান দ্বারা আচ্ছাদিত পথ এবং কিবলামুখী বিশাল নামাজ কক্ষের মাঝখানে উন্মুক্ত প্রাঙ্গণ। উপরিক্ত বৈশিষ্ট্যগুলির কারণেই বলা যায় যে আদিনা মসজিদে কোনো কিছুর কমতি পাওয়া যায় না। আদিনা মসজিদের মতো প্রাচীন বাংলায় এ ধরনের মসজিদ দ্বিতীয়টি নির্মিত হয়নি। এটি প্রাচীন বাংলার সর্ববৃহৎ মসজিদ এবং দক্ষিণ এশিয়ারই সর্ববৃহৎ মসজিদ। এটিকে বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা মনে করা হতো। এই মসজিদটি ফুস্তাদ মসজিদ, দামেস্ক মসজিদ, সামারার মসজিদ, আবু দুলাব মসজিদ ও ইবনে তুরুন মসজিদের নকশার অনুকরণে নির্মিত হয়। এ নকশার মসজিদ প্রাচীন বাংলায় দ্বিতীয়টি নির্মিত হয়নি। সত্যি 100 বছরের এই পুরনো মসজিদ, সত্যি আকার আয়তন কলেবরে অনেক বড়, অনেক দীর্ঘ এবং যথার্থই যে উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ। এত বড় মসজিদ আমি আমার জীবনে কখনো দেখিনি। এই লেভেলের এত বড় মসজিদ এবং এর অনেক বড় এরিয়া, পুরো এরিয়াটা ঘুরতে হয়তো 8 ঘন্টারও বেশি সময় লাগবে এবং দীর্ঘ একটা এরিয়া। তো আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি। ইসলামিক শাসনে এই যে সমস্ত কারুকার্য, এই সমস্ত যে ডিজাইন এবং যে এই যে নির্মাণ, এখনকার দিনে নির্মাণকে হার মানাবে। সেই সময় ভাবলে অবাক লাগে সেই সময় কিভাবে করেছে এই নির্মাণগুলো। অসম্ভব সুন্দরভাবে করা হয়েছে। নিচে এখনো মজবুতভাবে ধরে আছে এগুলো। এখনো এত বছর পরে কিন্তু এগুলো বেশ শক্তভাবে কিন্তু এগুলো ধরে আছে। মানে এটাই আশ্চর্য লাগছে যে এগুলো এখনো ভেঙে পড়েনি। 650 বছরের পুরনো। এটা ভাবতে হবে যে এটা কিন্তু 650 বছরের পুরনো, মানে ভাবলেই অবাক লাগে। এবং সেই সময়ের কারুকাজ, এই যে সমস্ত কারুকাজগুলো জানালার দিকে আছে, সত্যি অসাধারণ, অসাধারণ এই কারুকাজ। সিকান্দার শাহ কর্তৃক নির্মিত আদিনা মসজিদ বাংলার ঐতিহাসিক স্থাপত্যকলার বৃহত্তম নিদর্শন। একটি বৃহৎ উন্মুক্ত প্রার্থনা স্থলে চতুর্দিকে রয়েছে খিলান সমৃদ্ধ গম্বুজাবৃত্ত প্রদক্ষিণ পথ, প্রার্থনার জন্য সুন্দর খোদাই করা মেহরাব এবং পশ্চিম প্রান্তে ইমামের জন্য একটি উচ্চ পীঠ। ইহার উত্তরে রয়েছে বাদশাকি তখত নামক একটি উচ্চ রাজাসন। সুলতান এবং তার পরিবারের মহিলাদের জন্য এই আসন সংরক্ষিত ছিল। পশ্চিম দিকের দেওয়ালের বহির্ভাগ সংলগ্ন কক্ষটিতে সুলতান সিকান্দার শাহ সমাহিত। আসলেই সুবিশাল। এই যে ধ্বংসাবশেষ এখন
এই ধ্বংসাবশেষগুলো দেখা যাচ্ছে। এবং কত বড় এরিয়া ভাবুন, এত বড় মসজিদ আমি আমার জীবনে বিশাল এই মসজিদ, আদিনা মসজিদ। এবং এই যে ধ্বংসাবশেষগুলো এখন দেখা যাচ্ছে যে এগুলো কালের বিবর্তনে এগুলো কিন্তু ভেঙে পড়েছে। এই যে এখানেও দেখতে দেখা যাচ্ছে এটা ভেঙে গেছে। কিন্তু এই মসজিদ এবং এই দিকটা দেখাবো, এখন হয়তো একটু রৌদ্র কমের জন্য এটা দেখা যাবে না। এই যে এই জায়গাগুলো কি সুবিশাল। এই মসজিদটি উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া। এতে 260টি থাম ও 387টি গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত। যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকে আকর্ষণীয়, কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভালো দূরত্বে দাঁড়িয়ে থাকা বৈশিষ্ট্য দেখা কঠিন করে তোলে। পুরাতন মালদা শহর থেকে 20 কিলোমিটার দূরে 12 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বিশাল মসজিদটি। এর বিপরীত দিকে রয়েছে আদিনা ফরেস্ট ও আদিনা মৃগ উদ্যান। আদিনা মসজিদ একসময় ছিল গোটা ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় মসজিদ। লোকমুখে কথিত আছে যে এই মসজিদে একসঙ্গে 1 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারতেন। 1 লক্ষের কাহিনীটি হয়তো অতিকথন, তবে বিশাল সংখ্যক মানুষের ধারণ ক্ষমতা যে এই মসজিদের ছিল তা আদিনা মসজিদ ধ্বংসাবশেষ দেখে অনুমান করা যায়। এই মসজিদ কবে তৈরি হয়েছিল তা নিয়ে গবেষকদের মধ্যে খানিকটা মতভেদ থাকলেও মসজিদের পেছনের দেওয়াল থেকে পাওয়া একটি শিলালিপি থেকে জানা যায় সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র এবং উত্তরসূরি সিকান্দার শাহ 1373 সাল নাগাদ এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের দেওয়ালগুলোর নিম্নাংশ পাথরের আর বাকি অংশ ইটের তৈরি। এর আয়তন 2110 মিটার। একসময় এর উচ্চতা ছিল প্রায় 18 মিটার। মসজিদের গম্বুজের সংখ্যা 306টি। প্রার্থনা কক্ষের উত্তরে খিলান দ্বারা আচ্ছাদিত পথের ওপরের কয়েকটি ছাড়া বাকি গম্বুজগুলো ত্রিকোণ বিশিষ্ট পেন্ডেন্টিভের ওপর স্থাপিত। ভেঙে যাওয়া গম্বুজগুলো উল্টানো পান পাত্রের মতো ছিল, যা সুলতানি আমলের বিশেষ বৈশিষ্ট্য। পশ্চিম দেওয়ালের সন্নিকটে এক সারিতে 7টি মজবুত স্তম্ভের উপর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল সুলতান ও তার সঙ্গীদের প্রার্থনার জন্য। প্ল্যাটফর্মের পশ্চিম দেওয়ালের উত্তর পাশে সুলতানের প্রবেশের জন্য 2টো দেউড়ি রয়েছে। মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। কালের বিবর্তনে খিলান ছাদযুক্ত প্রবেশদ্বার সহ পশ্চিম দেওয়ালের অংশবিশেষ মাত্র টিকে আছে। তবুও যেন আদিনা মসজিদ আগের সেই জৌলুস ধরে রেখেছে দর্শনার্থীদের হৃদয়ে।